কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বললে উপকৃত হব। ভাসুরের নাম নিলে কি বিয়ে ভেঙে যায়? জেনা করে ফেললে মাপ চাওয়ার নিয়ম কি? আজানের সময় পেশাব পায়খানা করা যাবে কিনা? ধর্ষক দুনিয়াতে শাস্তি পেলে কি আখিরাতে পাবেন? শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগানো থাকলে ফরজ গোসল হবে কিনা? বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয়, সম্পর্কে হুকুম কি? জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চাইছেন, ধর্ষক দুনিয়াতে শাস্তি পেলে কি আখিরাতে পাবে না? অনেক ইমামদের মতে দুনিয়াতে জেনার শাস্তি প্রয়োগ করা হলে সেটি তার জন্য আখিরাতের শাস্তির বিকল্প হিসাবে ধরে নেওয়া হবে, এটা কাফারা হবে তার জন্য, যার কারণে আখিরাতে তার আর কোনো শাস্তি হবে না এবং এই মতটি অত্যন্ত শক্তিশালী। এর বিপরীত মতো আছে, অনেকে বলেছেন আখিরাতের বিষয়টি ভিন্ন, যদি সে আল্লাহর কাছে তওবা করে নিতে পারে আখিরাতের বিষয়টি মাফ করতে পারে ভালো কথা, না হলে সেখানে ভিন্ন শাস্তি হবে। তবে প্রথম মতটি অধিকতর শক্তিশালী। ইসরাত আলিজা আপনি জানতে চেয়েছেন, শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগানো থাকলে ফরজ গোসল হবে কিনা? যদি কোনো অংশে ব্যান্ডেজ লাগাতে হয়, ব্যান্ডেজ খোলাটা তার জন্য ক্ষতিকর হয়, অসুবিধার হয়, তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপরে শুধু ভিজা হাত দিয়ে মুছে নেন, তাহলে আপনার গোসল হয়ে যাবে। আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয়, কথার কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে, তাহলে সেক্ষেত্রে আপনি উপরের অংশে কোনোভাবে পানি দিতে পারছেন না, দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন। সোহেল রানা সুজন আপনি জানতে চেয়েছেন, বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয়, সম্পর্কে হুকুম কি? ভাই সোহেল, এই জাতীয় ব্রেসলেটের কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কিনা যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে? যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে, এবং যদি বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা না থাকে, এর যৌক্তিক কোনো লজিক্যাল কোনো কারণ না থাকে, নিছক এটি একটা ধারণা মানুষের থাকে, তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা জায়েজ হবে না। লানিয়া রহমান আপনি প্রশ্ন করেছেন, ভাসুরের নাম নিলে কি বিয়ে ভেঙে যায়? না, সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন কথা। যদি এরকম বলে থাকেন বা মনে করে থাকেন সেটি ভুল। ভাসুরের নাম নিলে কোনো অসুবিধা নেই, কারোর নাম নিলেই কিন্তু বিয়ে ভাঙার কোনো ব্যাপার নেই। স্বামীর নাম নিলেই বিয়ে ভাঙবে না, সেখানে ভাসুরের নাম তো বলাই বাহুল্য। মোহাম্মদ জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন, জেনা করে ফেললে মাপ চাওয়ার নিয়ম কি? আল্লাহ মাফ করুক ভাই জাইনুল ইসলাম, আপনার প্রশ্ন উত্তর হলো, যদি জেনা করে ফেলে তাহলে আল্লাহর কাছে তওবা নাসুহা করতে হবে, অর্থাৎ আর জীবনে কখনো জেনার ধারে কাছেও যাবে না, জেনা হতে পারে সেরকম জায়গাগুলো থেকে বেঁচে থাকবে, এই মর্মে প্রতিজ্ঞা করবে, যা হয়েছে তার জন্য আল্লাহর কাছে খুবই লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর শাস্তি জাহান্নামে, জেনাকারদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে সেটার কথা চিন্তা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে কায়মন অবকের চোখের পানি ফেলে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আর না করার ব্যাপারে যদি প্রতিজ্ঞাবদ্ধ থাকে এবং জেনার সমস্ত উপলক্ষ এবং মাধ্যম, যেগুলো মাধ্যমে জেনা পর্যন্ত চলে যেতে হয়, সেগুলো থেকেও যদি নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য সংকল্প করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই তাকে মাফ করে দিবেন। আপনি জানতে চাইছেন, আজানের সময় পেশাব পায়খানা করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। আজান হলে ওই সময় পেশাব পায়খানা করা যাবে না বা দুনিয়াবে নির্দিষ্ট কোনো কাজ করা যাবে না, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। তবে হ্যাঁ, আজান সময়ে অবশ্যই আপনি আজানের জবাব দেওয়া উত্তম এবং ভালো, যদি পারেন মুখে জবাব দিবেন, আর না দিলেও কোনো গুনাহ হবে না। অর্থাৎ মুয়াজ্জিন যা বলছেন সাথে সাথে তা বলছেন, আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন। তবে হ্যাঁ, আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহ নাম নিতে পারবেন না বা নেওয়া উচিত হবে না, যার কারণে আজানের জবাব আপনি সেখানে দিবেন না। অর্থাৎ এক কথা, আজানের সময় টয়লেটে কেউ থাকলে টয়লেটে থাকতে পারেন, পেশাব পায়খানা করতে পারেন বা অন্য যে কোনো কাজ করতে পারেন, কোনো প্রকার নিষিদ্ধ নয়। এমন কোনো কাজ যদি করেন যেখানে থেকে আজানের মুখে জবাব দিতে পারছেন, তাহলে জবাব দিবেন, সেটি সওয়াবের কাজ, আর না পারলে দিবেন না। মিতা নাহিদা আপনি জানতে চেয়েছেন, কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বললে উপকৃত হব? বোন মিতা, বাচ্চা হওয়ার পর ব্লিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না, ব্লিডিং শেষ তখন থেকে আপনি নামাজ পড়বেন। এটাকে নেফাস বলা হয়। নেফাস বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং, এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে সালাত আদায় করতে হবে। তবে ব্লিডিং এর সর্বশেষ সীমা হলো 40 দিন। 40 দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয়, তাহলে 40 দিনের পরে ব্লিডিং থাকলেও আপনি সালাত আদায় করবেন।